অনেক তো হলো দুর্গা ঠাকুর, কালী ঠাকুর। চলো এবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাই 110 ফুট উচ্চতার দেবী সরস্বতীর মূর্তি। তো চলো যাওয়া যাক। বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাই তোমাদেরকে বাটানগর নিউল্যান্ডের দেবী সরস্বতীর মূর্তির প্রাঙ্গণে, যেখানে হয়েছে এবছর 110 ফুট উচ্চতার সরস্বতী ঠাকুর। তাদের কথা অনুযায়ী এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সরস্বতী। তো চলো সেখানে যাওয়া যাক বেশি কথা না বাড়ি। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ, শেয়ার করতেও ভুলো না। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো বন্ধুরা, আমি এখন বাটানগর নিউল্যান্ডের পুজো প্রাঙ্গণে। এই হচ্ছেন আমাদের 110 ফুট উচ্চতার দেবী সরস্বতীর মূর্তি। তো এখানে আমাদের সাথে গুড্ডুও চলে এসেছিলো, ও তোমাদের কিছু বলছে। আশেপাশের পরিবেশটা দেখে নাও, ঠিক এরকম সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। আমরা ভেতরে ঢুকে গেছি, শুধু নিচ থেকে দেখে নাও। আর এটি হচ্ছেন ভেতরে যে দেবী সরস্বতীর মূর্তি ছিল, যেটা এখনও পুজো হয়নি। তাছাড়াও আশেপাশে আরও অনেক দেবী সরস্বতীর পুজো হয়েছিল ওই মাঠেরই আশেপাশে, সেইগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো তারপর ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম খেতে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম এরকম ডাল বড়া। এই যে গুড্ডু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ওর দাঁতটা ভেঙে গেছে, তাই সেটা দেখে তোমরা কিছু বলো না। তারপর মা এরম ঘুগনি নিয়ে নিয়েছিল। তারপর আশেপাশে এরকম অনেক মেলা বসেছিল। তারপর গুড্ডু এখানে দই ফুচকা খেয়েছিল। তারপর বলতে বলতে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এক এক করে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। গুড্ডু এরম একটা বেলুন কিনে নিয়েছে। রবিবার থাকার কারণে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।